আসসালামু আলাইকুম সবাইকে। টিপলস মোশনের পক্ষ থেকে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আরও একটি গুরুত্বপূর্ণ সিকিউ সমাধান নিয়ে হাজির হয়েছি। এটি পরিমিত অংশে ঢাকা বোর্ড 2024। এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এখানে ক নম্বরে কি বলেছে। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার এবং 16 মিটার ও এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো এ ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, যে সর্বপ্রথম যে স্মরণ রাখতে হবে, দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে এর ক্ষেত্রফলের সূত্রটা মুখস্থ করবে। সূত্রটা কি দেখো, তাহলে সমাধান এটা হচ্ছে ক নম্বর। কি আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে এর ক্ষেত্রফল হবে হাফ। যে বাহু দুটি দেওয়া থাকবে, এখানে বাহু কোন দুটি দেওয়া আছে, এখানে এই দুটি বাহু দেওয়া আছে, এই বাহু দুটির গুণফল হাফ, ওই বাহু দুটির গুণফল। তাহলে আমরা লিখব 18 16, তার সাথে কি সাইন 30 ডিগ্রি। এর মানে হচ্ছে দুইটি বাহু যদি দেওয়া থাকে এবার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তার ক্ষেত্রফল হবে হাফ, ওই বাহু দুটির গুণফল, এবং সাইন ওই যে কোণ দেওয়া আছে ওই সাইন থিটার পরিবর্তে আমরা এই কোণ বসিয়ে দেবো। এটি হচ্ছে ক্ষেত্রফল। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কি আছে, তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে 1/2, এটা আমরা 0.5 লিখতে পারি। 0.5 গুণন 18 গুণন 16 গুণন সাইন 30 ডিগ্রি। এটার অ্যান্সার আসছে 72। এটার অ্যান্সার আসছে কত, 72 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি হয়, সবসময় বর্গ হয়। কি হয়, বর্গ হয়। যদি বর্গ সেমি থাকে তাহলে সেমি দিবা, যদি মিটার থাকে তাহলে মিটার দিবা। ঠিক আছে, তাহলে এখানে মিটার দেওয়া আছে এখানে, এই জন্য আমি বর্গ মিটার লিখলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটি হচ্ছে উত্তর, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা খ নম্বর অঙ্ক করব। ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। ঠিক আছে, এই খ নম্বর অঙ্কটি করতে গেলে সর্বপ্রথম আমাদের উদ্দীপক একটু ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখানে উদ্দীপক নম্বর 1-এ কি বলা হয়েছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু 3 মিটার করে বাড়ালে তার ক্ষেত্রফল 27√3 মিটার বেড়ে যায়, বর্গ মিটার বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে খ নম্বর বলেছে কি, এখানে বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা একটি সমবাহু ত্রিভুজ যদি অঙ্কন করি, ধরো এটা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, এটা পারফেক্ট হবে না যেহেতু আমি হাতে অঙ্কন করছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এটা হচ্ছে প্রত্যেকটা বাহু কি হবে, পরস্পর সমান হবে। যদি পরস্পর সমান হয় তাহলে আমি এই বাহুগুলো কি ধরলাম, এ ধরলাম। কি ধরলাম, এ ধরলাম। এখন বলেছে যে প্রত্যেকটি বাহু যদি 3 মিটার করে বাড়ে, 3 মিটার করে যদি বাড়ে, হ্যাঁ এরকম করে 3 মিটার যদি বাড়ে, এগুলো হচ্ছে কত মিটার করে বাড়ছে, 3 মিটার করে বাড়ছে। তাহলে বর্ধিত বাহু কত হবে, a+3, এটা কত হবে a+3, এটা কত হবে a+3। ঠিক আছে, প্রত্যেকটি বাহু তাহলে বর্ধিত বাহু হচ্ছে এটা, মানে হচ্ছে যে 3 মিটার বাড়াইছে এটা কি হবে, এটা হবে, আর ভিতরের বাহু হচ্ছে এটা। ঠিক আছে,
তাহলে আমাদের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজে আমরা বের করতে পারবো। দেখো কিভাবে। তাহলে আমরা যেহেতু ধরে নিলাম, এটা আমরা কি করব, ধরি খ নম্বর ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু কত সমান সমান এ। তাহলে আমাদের এখানে কি আছে, যে প্রত্যেক বাহু 3 মিটার করে বাড়াচ্ছে, তাহলে অর্থাৎ প্রত্যেক বাহু 3 মিটার বাড়ালে প্রত্যেক বাহু 3 মিটার বাড়ালে তাহলে প্রত্যেক বাহু কত হবে, তবে প্রত্যেক বাহু হবে কত বলো, সেটা হবে a+3 ঠিক আছে। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু এখানে ধরে নিলাম এবং 3 মিটার করে বাড়ালে আমাদের কি বাহু হবে এটা। এবার আমরা ভিতরের যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4a²। এই যে আমরা এই সূত্রটা লিখলাম, হ্যাঁ, এই যে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন হচ্ছে 3 মিটার বাড়ালে তাহলে ক্ষেত্রফল কি হবে, 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কি √3/4a+3 এটার উপর স্কোয়ার। ঠিক আছে। তাহলে আমাদের 3 মিটার বাড়ালে কত ক্ষেত্রফল হলো, এই ক্ষেত্রফলটা হলো। ঠিক আছে। এখন আমরা কি করব, শর্তানুসারে আমরা লিখে ফেললেই আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো শর্তানুসারে তাহলে আমাদের কি বলছে, যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু 3 মিটার বাড়ালে আমাদের কি হবে, ক্ষেত্রফল কত মিটার বাড়বে, 27√3 মিটার বাড়বে, এটি বলা আছে। হ্যাঁ, তাহলে আমরা লিখি, তাহলে এখানে হবে √3/4a+3 এর উপর স্কোয়ার। তাহলে আমার আগের ক্ষেত্রফল কত ছিল, √3/4a²। এটার থেকে কত বর্গমিটার বাড়বে, এটার থেকে আমাদের বাড়বে হচ্ছে 27√3 এত মিটার বেড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্ত। এখন আমরা কি কাজ করব, যে এই যে অংশটা, এই অংশটা কি করব, সমান সমানের এই পাশে নিয়ে আসবে। এখানে প্লাস আছে, সমান সমান এই পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে। তাহলে দেখো √3/4a+3 এর উপর স্কোয়ার মাইনাস √3/4a² ইকুয়াল টু এখানে কি থাকলো, 27√3 এটি থাকলো। লক্ষ্য করে দেখো যে আমাদের এই অংশটা আর এই অংশটা সেম, একই। তাহলে আমরা কি এটা কমন নিতে পারি, তাই না? তাহলে কমন নিলে কি হয়, দেখো যে √3/4। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে আমাদের এই যে এটা হচ্ছে a+b² সূত্রে পড়েছে, এই সূত্রটা ফেলায় দেখো, এটা হচ্ছে a² + 2ab কি 3 এর উপর স্কয়ার। আর এখানে হচ্ছে যেহেতু কমন নিছি তাহলে -a² থাকবে, তাই না? আর এখানে কি হলো 27√3। হ্যাঁ,
এখন আমরা কি করব, কাটাকাটি করি, এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কেটে গেল। আর এখান থেকে আমরা এটা কি করে দিব, আর গুণন করতে, 4টা হয়ে যাবে এই পাশে গুণন, আর √3টা হয়ে যাবে ভাগ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, সমান সমান, তো এখান থেকে 3 দুগুণ 6, আর এখানে হচ্ছে 3 3 9 ইকুয়াল টু, এটা ওই পাশে যে কি হয়ে যাবে 27 √3 গুণন 4, আর নিচে কত হবে √3। এটার সাথে এটা কাট দিলে আমাদের কি হচ্ছে, এটা গুণ আকার থাকতেছে, তাই না? তাহলে আমরা একটু হালকা ক্যালকুলেশন করি। 27 গুণন 4 কত আসতেছে, 108, 108 আসতেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, 6a ইকুয়াল টু